বড়ই আফসোসের বিষয়, যেই দেশে 200 টাকায় দেহ পাওয়া যায় সেই দেশে আবার দর্শনও হয়। আফসোস, বড়ই আফসোস। যেই দেশে দেহকর্মীরা শ্রমিক হিসাবে স্বীকৃতি চায় সেই দেশে আবার আসিয়ার মতো শিশু দর্শন হয়। এই দেশে 4 বছরের শিশু দর্শন হয়, দর্শন করতে না পারায় ব্লেড দিয়ে কেটে তারপর দর্শন করা হয়। আসলে এমন একটি দেশে আমরা বাস করি, আইনের কিছু ব্যত্যয় থাকার কারণেই হয়তো বা এমনটা হচ্ছে। সত্যিকার অর্থে বলতে বড়ই আফসোস হয়, এদেশে আসিয়ারাও দর্শন হয় তার দুলাভাইয়ের হাতে, দর্শন হয় তার তালুয়ের হাতে, বাবার সমতুল্য, বড় ভাই সমতুল্য যারা। আসলে বলার কিছুই থাকে না, বলার কোনো ভাষাও থাকে না। সেখানে থাকে শুধু আফসোস আর আফসোস। আমরা প্রতিটা মানুষ এরকম পশুর কাতারে পড়ে গেছি। এদেশে ধর্ষণ ছাড়া পাতা খুললে, পেপার পত্রিকার পাতা খুললে আপনি ধর্ষণের একটা না একটা খবর পাবেন, এবং এই ধরনের ধর্ষণ পাবেন যেই বয়সে মানুষ ধর্ষণ হওয়ার শিকার হওয়ার কথা না, এবং আপনজনদের দিয়ে ধর্ষণ হয়। যেই দেশে বাবার হাতেও মেয়ে ধর্ষণ হয়, দেখুন বাবার হাতে বারবার ধর্ষিতা হওয়ার পর মেয়েটা আবার তার বাবাকে খুনও করেছে, লাইভে এসে কথাও বলেছে। ধর্ষণের যেন মহড়া চলছে চারিদিকে। আমার বলায় বা কয় আসলেই কিছু আসে যায় না। সত্যিকার অর্থে বলার বিষয়টা হলো, এই দেশটার গতিবিধি কি? প্রতি মুহূর্তে ধর্ষণের খবর, প্রতি মুহূর্তে প্রতিটা সময় ধর্ষণ ছাড়া আমরা আর কিছুই খবর, আবেগ গণখবরগুলা পাই। এমন দেখা যায় স্কুলের ছাত্রীকে ধরে নিয়ে ফিল্মি স্টাইলে ধর্ষণ করে, ধরে নিয়ে যায়, ধর্ষণ করে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ হয়। বলা বাহুল্য আসলে কথাগুলো, আবেগে আপ্লুত হবেন, কিছুই আসলে করার নেই। ব্লেড দিয়ে কেটেও এই দেশে ধর্ষণ করে 4 বছরের শিশুকে, কারণ সে তো ধর্ষণের উপযোগী না, তার কারণে ব্লেড দিয়ে কাটে, তারপর ধর্ষণ করে, তারপর তাহাকে মেরে ফেলা হয়। এই যে বাবাকে মেরে ফেললো, কতটা সত্য মিথ্যা মেয়েটাকে যেভাবে বলেছে, সে মেয়েটা পাথরের হয়ে গেছে, যা বোঝা যায়। এলা কিভাবে কি কারণে ধর্ষণ, সে তো বলছে যে ধর্ষণের কারণে তিনি তার বাবাকে হত্যা করেছে। সত্যি আফসোস, আফসোস, আফসোস আমাদের জন্য, আফসোস।